अखिल सत्यधाम्नि समाधीना वेशिता चेतसैके महत कृतेन पादपतेन कुर्वन्ति गोवत्स पदं भवाब्धे। हे अम्बुजाक्ष, हे पद्मपलाश लोचन श्रीहरि। ना गोविंदेर चोख दुटी केमन होते पारे ना शास्त्रकार बर्णना करছেন, ऋषिगण मुनिगण बोलছেন যে গোবিন্দের চোখ দুটি এই পদ্ম ফুলের পাপড়ির সঙ্গে তুলনা করা যায় না, অনেকটা তাও নয়, কিছুটা তার মতো হলেও হতে পারে। হ্যাঁ, মানে তার এত সুন্দর রূপ, ওই রূপের সঙ্গে এই জগতের কোনো কিছুকে মেলানো যায় না। সেই রূপ যে একবার দেখেছে সে বাক্যে প্রকাশ করতে পারে না। আমি কিরূপ হেরিন মধুর মূরতি পীড়িতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহিকতার। এত সুন্দর রূপ, তবুও আমরা তো জড়জাগতিক জীব, যাতে আমাদের গোবিন্দের সেই রূপের প্রতি কিঞ্চিত লালসার সঞ্চার হয়, কিঞ্চিত ইচ্ছা প্রকাশ করে যে আমি সেই রূপ দেখতে চাই। তার জন্য গ্রন্থকারগণ শাস্ত্রকারগণ কিছুটা উল্লেখ করেন। তাই সেখানে বলছেন, তাই জিয়ায় অম্বুজাক্ষ অখিল সত্যধাম। হে অম্বুজাক্ষ, হে কমললোচন, তোমার চরণকে যারা জীবনের সার বলে জানেন, তার চরণ পদ্মপলাশ লোচন শ্রী গোবিন্দ। সেই মাধুর্য ধৈর্য লীলা নিকেতন বৃন্দাবন চন্দ্র, তার চরণকে যারা আমরা জীবনের সার বলে জানতে পেরেছি বা যারা জানেন, বললেন তাদের কাছে বা তাদের সঙ্গ যারা লাভ করেন, সেই ভগবানের ভক্তের সঙ্গ যারা লাভ করেন, মহাতকৃতেন কুর্বন্তি গোবৎস পদং ভবাব্ধে। এই বিরাট বড় ভবসমুদ্র তাদের কাছে ছোট্ট দোষ পদের মতো বলে মনে হয়। কেমন না, দেখো আগের দিন রাত্রেবেলা ধরো বৃষ্টি হয়ে গেছে, কাঁচা মাটির রাস্তা, পরের দিন সকালবেলায় ছোট বাছুর সেই নরম রাস্তার ওপর দিয়ে হাঁটছে। হ্যাঁ, তো ওর তো একটা শরীরের চাপ আছে, সেই চাপ, সেই খুরের চাপে ছোট 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 গর্ত হয়ে গেছে, সেই গর্তে জল জমে গেল। ধরো অল্প অল্প জল জমেছে, এবারে ধরো তোমরা সবাই মিলে সেই রাস্তা দিয়ে যাচ্ছ গল্প করতে করতে, তো তোমাদের কি বা আমাদের কি কখনো মনে হবে যে ওরে বাপরে এত বড় জলের জায়গা আমি কি করে পারবো? মনে হবে কেন? ছোট্ট ছোট্ট জলাশয়, ছোট ছোট, আমরা গল্প করতে করতে চলে যাব, মস্তিষ্ক আমাদের ওই চিন্তাটাকে নেবে না, আমাদের গুরুত্বই আসবে না, আমরা গ্রাহ্যই করব না। আমরা যেমন অনায়াসে গুরুত্ব না নিয়ে, গ্রাহ্য না করে সহজীকৃতভাবে আমরা সেই পথ দিয়ে নিজের গন্তব্যে যেতে পারি, তেমনি এই জড় সংসারে এসে যারা গোবিন্দের চরণাগত প্রাণ, গোবিন্দের শরণাগত প্রাণ, সেই তাদের সঙ্গ যারা লাভ করে, সেই ভক্ত সঙ্গ লাভ করলে অনায়াসে এই ভবসিন্ধু পার হয়। মহাতকৃতেন কুর্বন্তি গোবৎস পদং ভবাব্ধে। যে ভবসিন্ধু পার হতে আমাদের এত ভয়, বললেন যদি তুমি ভক্তদের সঙ্গ করো তবে কি হবে?
তুই অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবে। তরহ এ ভব সিন্ধুরে ভজ হুরে মনশ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জন্ম সতসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। অনায়াসে আমরা ভব সিন্ধু পার হতে পারি কাদের কৃপায়? মহতের কৃপায়, মহতের কৃপায়, সাধুদের কৃপায়। হ্যাঁ, তাই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে যে দেখো, এই সাধুদের সঙ্গ লাভ করলে তুমি অনায়াসে ভবসিন্ধু পার হতে পারো। প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে তিনি বলছেন, संसार सिंधु तरणे हृदयां यदि स्वात संकीर्तन नाम अमृत रसे रमते मनश्चेत प्रेमाम्बुधो विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं तयातु। संसार सिंधु तरणे, এই যে বিরাট ভবসিন্ধু, যা আমরা সবাই হাবুডুবু খাচ্ছি, সমুদ্র, অকুল সংসার ভবে পারাধা। নজরুল লিখছেন, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাধা। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। হে জগতের নাথ, তুমি আমায় পার করো। আমরা সব জায়গা থেকে পার হতে পারি, তাই না? দেখো, হরকাবানে সবাই যখন ভেসে যায়, মিলিটারিরা এসে পার করে না, কপ্টার থেকে দড়ি ফেলে দেয়, রেস্কিউ করে নিয়ে যায় তো। কিন্তু এই ভবসিন্ধু শেষের দিনে তো কোনো মিলিটারিতেও পার করতে পারবে না, কিচ্ছু করার নাই। মায়া তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার। বলে না, আমার সঙ্গে অনেক লোক আছে, বলে কেউ থাকবে না শেষে। সংসারের এই গুরুপাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা সবই গেল ছাড়ি হাই, ঘনাইল দুঃখ রাতি। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে ভিড়িবার। জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার। নজরুল লিখছে, সংসারের এই ঘুরপাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা গেল সবে ছাড়ি হায়, ঘনাইল দুঃখ রাতি। ধ্রুব তারা হয়ে তুমি জল অসীম আকাশে, জালো তুমি আলো। সত্যি তাই। রবীন্দ্রনাথের একটা গান আছে, তোমারও অসীম তনু মনল। এই যে ভবসিন্ধু, একটা সময় আসে যখন আমরা সবাই চাই যে এই ভবচক্র থেকে চিরদিনের মতো মুক্তি পেতে। যারা যারা আমরা মুক্তি পেতে চাই, যারা বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে না চায়, তাদের কি করা কর্তব্য? এইখানে প্রভুরানন্দ সরস্বতী পাদ তিনি চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে লিখেছেন। তিনি লিখছেন,
সংসার সিন্ধু তরণে, সংসার সমুদ্র থেকে উদ্ধার হতে, হৃদয়ং ইয়দি স্বাত, যদি কারোর মনটা চায়, যদি কারোর হৃদয়ে চায় যে বারবার আর আসতে ইচ্ছা করে না, হ্যাঁ এই পৃথিবী ছেড়ে যেতে আমাদের ইচ্ছা করে না, এটা সত্যিই তাই। হ্যাঁ, শ্যামমিত্রের গান আছে না, না 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 যাব না মনও যেতে নাহি চায়। কি দরদ দিয়ে গাওয়া আমার গানটা। এই সুন্দর পৃথিবী ছেড়ে দিতে মনও যেতে নাহি চায়। আমি চাই না, তবুও কাল আমাকে ডেকে নিয়ে যাবে নিয়ে যাবে। অর্জুনকে ভগবান বলেছিলেন, অর্জুন তুই কাঁদছ, তুমি অস্ত্র পরিত্যাগ করেছ, ধনুর বাণটা রেখে দিয়েছ মারবে না বলে, তুমি ভুলে যাচ্ছ তোমরা সকলেই কালের অধীন। তুমি তাকে ছেড়ে দিতে পারো, কাল কাউকে ছাড়ে না, তাই না? জন্মাদ্যস্য মৃত্যুর্ধ্রুব জন্মামৃতস্য চ তস্মাৎ পরিহর্যর্থে ন সচিতুমর্হসি। অর্জুন, তুমি মনে রাখবে, যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য, যার মৃত্যু আছে তার জন্ম হবে। তুমি দুঃখ করো না, তুমি তোমার কর্তব্য সম্পাদন করো। তাই যারা আমরা মনে করি যে না আমরা আসতে চাই না, এই জগতের নাম তুমি আমাকে পার করো। আমার সব দেখা হয়ে গেছে, আমি অনেক দেখেছি। আমি দেখেছি কত গোলাপ চামেলি ফুটে আছে থরে থরে, আবার আমি অনেক কিছু দেখেছি যেগুলি ঝরে পড়ে গেছে অনাদরে, সব দেখেছি। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে প্যারিসের পথে চলেছি, আমি সব কিছু দেখেছি। আমার আর কিছু দেখতে ইচ্ছা করে না। আমি চাই আমি তোমার চরণ কমলে যেন পৌঁছে যেতে পারি। কিন্তু এমনি তো যাওয়া যাবে না, এমনি এমনিতেই ভবসিন্ধু পার হওয়া যায় না। দুস্তর দুর্লঙ্ঘ ভবসিন্ধু, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর কারাবার হে। লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। কে আছো জওয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, আছে কার হিম্মত? ভয় পেলে তো চলবে না, বড় বড় তুফান আসবে, তবুও তোমাকে এগিয়ে যেতে হবে মৃত্যুর পরপারে। কি করে যাব? প্রধানন্দজি বললেন, তুমি জানো না? বললেন না, তবে আমি বলে দিই, তুমি শোনো। যদি তোমাদের কারোর ইচ্ছা হয় এই সংসার থেকে আমি উদ্ধার পেতে চাই, তোমাকে বেশি কষ্ট করতে হবে না। তো কি করতে পারি? সংকীর্তন নাম অমৃত রসে রমাতে মনশ্চেত। তুই হরিনাম সংকীর্তন রসে তোমার মনকে নিবিষ্ট করে দাও। নাম সংকীর্তনে তুমি তোমার মনকে নিবিষ্ট করে দাও। কিসে না? বললেন সংকীর্তন নাম অমৃত রসে রমতে মনশ্চেত। সম্যকরূপে কীর্তন। যখন আমরা শ্রীখোল করতাল বা বিবিধ বাদ্যযন্ত্র সহকারে একের বেশি অধিক ভক্ত সঙ্গে রয়ে এই নামকে আশ্রয় করব, নাম করব, তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তনের প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। চৈতন্য মহাপ্রভু শচীনন্দন গৌর হরি, যিনি নদিয়ার ভাগ্যা আকাশে উদিত হয়েছে, সেই শচীনন্দন গৌর হরি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ কুল তিলক, তিনি এই হরিনাম সংকীর্তনের মহান উদ্গাতা। সকলকে নিয়ে আনন্দ সহকারে শিকল করতাল বিবিধ বাদ্যযন্ত্রের দ্বারা ভগবানের নাম গীত হওয়াকে সংকীর্তন বলা হয়।
বললেন এই সংকীর্তনে যদি তুমি সম্যক রূপে মিশতে পারো, যোগদান করতে পারো, রমতে মনশ্চেত, অনায়াসে ভবসিন্ধু তুমি পার হয়ে যাবে। অনায়াসে পার হতে পারবো? বলে হ্যাঁ পারবে। ভগবত বলেছেন যে দেখো সংসার সিন্ধু, এই যে বিরাট যে সমুদ্র, তিরস্বর্ণান্যঃ প্লব, এই বিরাট বড় ভবসিন্ধু থেকে যদি তুমি উদ্ধার পেতে চাও, লীলা রস কথা নিষেবন, ভগবানের নাম, ভগবানের রূপ, লীলা, কথা, তাকে আশ্রয় করতে পারে। নাম এবং কথারূপ নৌকায় তোমাকে আরোহণ করতে হবে, নামটাকে ছাড়বে না, ভগবানের কথা সাধন থেকে মনকে সরিয়ে নেবে না। যেদিন ভগবত কথা শুনতে পারবে না সেই দিন বাড়িতে গ্রন্থ আস্বাদন করবে, কোনো অসুবিধা নাই। ব্যাসাসন সকলের জন্য নয়। আচার্য ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, আচার্য শব্দের অনেক অর্থ। বিশ্ববিদ্যালয়ের বা সংস্কৃতটা পণ্ডিত হয়ে গেলে আচার্য ডিগ্রি দিলে সে আচার্য নয়। যে ব্রাহ্মণ তার শিষ্যকে কিংবা পরিবেদানকারী ব্যক্তিকে যদি তিনি বেদ পড়াতে পারেন তবে তিনি আচার্য নামে ভূষিত হবেন, নইলে নয়, নইলে হবে না। আচার্য ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্ঠ বেদ বেদগুরু। কিন্তু যে কোনো ব্যক্তি তার গৃহে তিনি গ্রন্থ পাঠ করতেই পারেন, অবশ্যই করতে পারেন। তাই ভগবত ছাড়া দিন যেন না যায়। তুমি গীতা পড়তে পারো, ভাগবত পড়তে পারো, তুমি কত পুরাণ আছে সেই পুরাণগুলি তুমি অধ্যয়ন করতে পারো নিজের বাড়িতে বসে বসে। যে আমার সময় হচ্ছে না বা পেরে উঠছি না, শরীরটা খারাপ, ঠিক আছে, গ্রন্থের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, একে গ্রন্থ সেবা বলে। হ্যাঁ, কি হবে এটাতে? বলেন তুমি যদি এই কথা আস্বাদন করতে পারো, কথার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারো এবং নামের সঙ্গে যদি তোমার মনকে সংযুক্ত রাখতে পারো, তবে শেষের দিনে এই হরিকথা হরিনাম রূপ নৌকায় তুমি বসবে, তোমার শ্রীগুরু দয়াল কান্ডারি তোমাকে সুখে এই ভবসিন্ধু উদ্ধার করে দেবে। তাই লীলা রস কথা নিষেবন অপমন্তরে না। अजानुलम्बित भुजो कनकावतादौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। कलिजुगेर যুগধর্ম নাম সংকীর্তন। তাই এই সংকীর্তনকে বাদ দিলে চলে না। আমরা যারা ইচ্ছা করি যে হে গোবিন্দ আমি তোমার আতুল চরণে পৌঁছতে চাই, বারবার ভবচক্রে আমি আসতে চাই না, তারা যেন অটুট ভাবে এই হরিনাম সংকীর্তনকে আঁকড়ে ধরে রাখে। সংকীর্তন চলছে, হরিনাম করো, বলে আমি সুরে সুরে গাইতে পারি না। হ্যাঁ, তাহলে সুরে সুরে গাইতে না পারলে বেশি গলা ছেড়ে গাওয়ার দরকার নাই, আস্তে আস্তে গাইবে, হাতে তালি দেবে। বলে করতালটা বাজাতে পারি কিন্তু বেশিরভাগই বেতালে হয়ে যায়। ঠিক আছে, তুমি হাতে তালি দিয়ে প্র্যাকটিস করো, তাহলে করো। হ্যাঁ, কারণ করতাল বেশি বেতালে বাজালে তখন যারা তালে আছে তারাও সব সুরতাল হয়ে যাবে, তাই না? কিন্তু হাতে তালি দিয়ে হরিনাম করবার নিয়ম আছে। গাছে সুমিষ্ট ফল যদি ফলে থাকে, বাদুড় বা অন্য যারা পাখি আছে তারা এসে ফলটাকে খেয়ে নষ্ট করে দেয়, তো নিচের থেকে যদি শব্দ করা যায় সেই শব্দেতে সেই পাখিটা উড়ে চলে যায়, ফলটাকে নষ্ট করতে পারে না। তেমনি হাতে তালি দিয়ে হরিনাম করলে প্রভু বলছেন যে আমাদের এই হৃদয়ে পাপ রূপী পাখি বাসা করে।
সেই পাপরূপী পাখিটা উড়ে চলে যায়। তাই হাতে তালি দিয়ে হরিনাম করতে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, সংকীর্তনে সবাই মিলে হরিনাম করছে, আমরাও করছি হরিনাম করতে। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুধু সনাতন। নামকে আশ্রয় করতে হয়। করলে কি হবে? বললেন নামকে আশ্রয় করলে তোমার আর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ওরে বাবা মৃত্যুর পরে আমি কি করে ভবসিন্ধু উদ্ধার পাবো। তুমি এমনিতেই উদ্ধার পেয়ে যাবে, তুমি এমনিতেই উদ্ধার পেয়ে যাবে। তুমি নাম করবে, প্রাণ ভরে নাম করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রাণ ধরে করবে, তো সব কিছু পেয়ে যাবে এই হরিনামের। নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তিস্তত্রার্পিতা, নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবান মম দুর্दैव নিদৃশমিহাজনি নানুরামঃ। শ্রীমন মহাপ্রভু তিনি শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোক লিখছেন যে এই হরিনামের অনেকাহিকা শক্তি, সমস্ত শক্তি ভগবান এই হরিনামের মধ্যে দান করে দিয়েছেন। কিন্তু আমার দুর্দৈব আর দুঃখ, এই নামে আমার রুচিটা এলো না। কে বলছেন? মহাপ্রভু। নাম করবে, খাইতে শুইতে সদা নাম বলবে, সবসময় নাম করবে। বলে না জপমালায় হাঁটতে হাঁটতে নাম করতে নাই, জপমালা দুলাতে দুলাতে নাম করতে নাই। ঠিক বলছে, যে বলছে সে ঠিক বলছে। হ্যাঁ, শাস্ত্র শ্লোক আছে, বললে হবে না নেই। হ্যাঁ আচ্ছা, আমি পড়েছি, কিন্তু দেখ একটা বিষয়, উনি যেটি বলছেন ঠিকই বলছেন, কিন্তু একটু এদিক ওদিক আছে। কেমন? তোমাকে তোমার শ্রী গুরুদেব যে মন্ত্রগুলি দিয়েছেন, যদি তুমি ওইভাবে জপ করো তোমার মহাপাপ হয়ে যাবে। তখন তোমাকে বসে জপ করতে হবে, আসনে বসে। হ্যাঁ, কিন্তু হরিনাম তো ভুবনমঙ্গল হরিনাম মহামন্ত্র, সেই ক্ষেত্রে ছাড়। নইলে এই শ্লোকটা কি অর্থ হতে পারে? খাইতে শুইতে সদা নাম করবে। লিঙ্গ পুরাণে নারদজিকে শিবজি বলছেন, লিঙ্গ পুরাণে, যে শয়নে স্বপনে আহারে, মানে খেতে খেতে, চিন্তায় চেতনায়, কথার ছলে, গল্প করতে করতে, সর্ব অবস্থাতেই যিনি নাম করেন, স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত সেই ভক্তকে প্রণাম করেন। এর অর্থ কি হতে পারে? সেই জন্য আমাদেরকে এটা বুঝে নিতে হবে, এখানে মহানাম হরিনামের কথা বলছে। দেখবে হরিনামকে মহানাম বলা হয়। এই মহাশব্দ অষ্টদশাক্ষরীয় গোপাল মন্ত্রের ক্ষেত্রেও বসে না। মহা শব্দটা সব জায়গায় প্রযোজ্য হয় না। যদি তুমি বলো যে আমাদের ধরো ৩-৪টে শঙ্খ আছে, তোমাকে বলছে যে মা কোন শঙ্খটা নিয়ে আসবো? বড় মহাশঙ্খটা নিয়ে আসবি। বড় শব্দটা ঠিক আছে, কিন্তু মহাশঙ্খ বলতে মানুষের মাথার খুলি, মরার মাথার খুলিকে মহাশঙ্খ বলা হয়। বাবা এ তো মহাঘুম ঘুমাচ্ছে, এত ফোন করছি তাও উঠছে না। বলে মহাঘুম মানে শেষ ঘুম, আর কোনোদিনও উঠবে না। সেই যে মহাযাত্রা গেলি আর তো ফিরলি না। মহাযাত্রা মানে শেষ যাত্রা, শ্মশান যাত্রা, সে আর কোনোদিন ফিরবেন না। এই মহা শব্দটি সব জায়গায় বসে না। দেখো মহাকুম্ভ, প্রত্যেকটা কুম্ভ মহাকুম্ভ হয় হয় না? এটাও তত্ত্ব। মহানাম, ভুবনমঙ্গল হরিনাম, তারক ব্রহ্ম নাম বলা হয়। কেন বলা হয়? জীবকে তারণ করে নিয়ে যায়। আমাদের তো ইচ্ছা হয় না ভগবানের দিকে মনটাকে দিই। ভগবান অনেক চেষ্টা করছেন, হয় না হয় না হয় না। ভগবান ভাবলেন দাঁড়া, তোদেরকে ভালোবেসে হবে না, ধরে বেঁধে নিয়ে যেতে হবে। দেখবে যে বাচ্চারা স্কুল যেতে না চাই, লাস্টে না পেরে মা এখন টানতে টানতে নিয়ে চলে যায়, চল যাই তো, তাড়ন করে নিয়ে চলে যায়।
তেমনি ভগবান তো আমাদের অত্যন্ত প্রিয়। তিনি দুঃখ পান যে আমরা বারবার এই ভবচক্রে আসি, তাই তিনি আমাদেরকে এই হরিনাম দিয়ে তাড়ন করে ভবসিন্ধু থেকে তার চরণারবিন্দে নিয়ে যান। তাই তারক ব্রহ্ম নাম ব্রহ্মস্বরূপ। রামকৃষ্ণদেব বলেছেন যে সব উচ্ছিষ্ট হয়ে যায়, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না। নাম করতে ব্রহ্ম মানে কি? তুমি ওই নাম করতে করতে তুমি জ্যেষ্ঠ দেবের নাম করছো, নমায়তে ইতি নামা, তিনি তোমার সামনে এসে দাঁড়িয়ে বললেন এক অবস্থায়, বুঝলে না? অনেক দায়িত্ব। গাহ নাম অবিরাম অবিরাম, যে নাম লয়ে কাঁদে রায় রসময়ী, যে নাম লয়ে পাণ্ডব হলো জয়ী। যে নাম দোলে যশোদার তোলে, নাম আর নামই অভেদ। ভগবানের নাম এবং তিনি এক অভিন্ন ভিন্ন আত্মা। নামশ্চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম করতে করতে দেখে অনুভব আসবে, দেখবে অশ্রু ঝরে পড়বে। করবেই, আজ করছে না, কাল করছে না, নাম করতে 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 চলে আসবে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নাহি বহে চোখে অশ্রুধার, জানিবে তাহাতে অপরাধ আছে প্রচুর। হরিনাম করতে, তাই সংকীর্তন নাম অমৃত রসে রমতি মনশ্চেত। এই হরিনাম সংকীর্তন, তার মধ্যে তুমি নিজেকে নিমগ্ন করে দেবে, নাম করে দেবে। ভালো লাগে না? শিখল কর্তা লাগছেন নাম করে, তাই না? নাম করতে বলে, আচ্ছা যদি আমরা অন্য কিছু নাম করি, হ্যাঁ তাও হবে, কেন হবে না? বলে হরিনাম ছাড়া যদি অন্য কিছু করি, হ্যাঁ সংকীর্তন নাম অমৃত রসে, সংকীর্তন করতে বলেছেন। তুই অন্য কিছু গাইতে পারো ভগবানের নামে, গাইতেই পারো। শুধু হরিনাম এখানে বলা নাই, স্পেশাল করে যে হরিনামকে বলা হয়েছেন তা নয়, সংকীর্তন নাম অমৃত রসে। মহাপ্রভু সবসময় হরিনাম করতেন তা নয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম, এটা গাইতেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এইটুকু গাইতেন। বুঝলে? বাকিটুকু নরোত্তম দাস ঠাকুরজি তিনি সংযুক্ত করে বড় করে দিয়েছেন, গাইতেন। কৃষ্ণ 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 পাহি মাম, কৃষ্ণ 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 রক্ষমাম। যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে শ্রীমন মহাপ্রভু তিনি যাচ্ছেন, অরুদবাহু প্রসারিত করে এই নাম করতে করতে একটা বাঘ এসে শুয়ে পড়েছিলেন তার সামনে। বিরাট বড় বাঘ, অনেক বড় বাঘ। মহাপ্রভুর চরণ দিয়ে সেই বাঘের শরীরে স্পর্শ করেছিলেন। যেই বাঘের শরীরে মহাপ্রভুর শ্রী চরণকে স্পর্শ করলেন, সেই বাঘ পর্যন্ত কৃষ্ণ নাম করেছিলেন। ওনার পেছনে জলপাত্র এবং বহির্বাস পাওয়ার জন্য বলভদ্র ভট্টাচার্য এবং আরেকজন ছিলেন, এনারা ভয় পেয়ে গিয়েছিলেন যে কি আশ্চর্য, তখন নামের এত দাহিতা শক্তি। সংকীর্তন, তুই হরিনাম করতে পারো, তুমি ভজন গাইতে পারো, সবাই মিলে গাইতেই পারো। मैं गोविंद जी गुण गाना गाइते ही पारो। मैं चल रहा हूँ नंद गाँव में, जेठा सावन झूले घन स्वाम रे, जेठा रास रसय रस बिहारी, आनंद रूप छवि निहारी। यशोदा माँ तू नंद गोवाला, गोकुल कुंज की करता उताला, यह बरकल भुखारी नंद लाल रे।
मैं चल रहा हूँ अंधकार में। যে কোনো কিছু গাইতে পারো, প্রভু জি তুম চন্দন হাম পান, তুমি যাই গাইতে পারো সবাই একসঙ্গে। শ্রী গোবিন্দ যত যত কীর্তন আছে তুমি গাইতে পারো, সংকীর্তন সবাই একসঙ্গে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম যা আছে তুমি গাইতে পারো। কিন্তু মহাপ্রভু এই হরিনামের বিশেষ জোর দিয়েছেন, তো সেই জন্য সবাই সংকীর্তন বলতে হরিনামটাকে আগে বলছেন, এটা একটা বিশেষ বিষয়। দাদা রাধে রাধে গাইতে পারবো না? বলো রাধে রাধে জপ করো আয়েঙ্গে বিহারি, গাইতে পারবো না? হ্যাঁ গাইতে পারবো, অবশ্যই গাওয়া যাবে। এমা নবদ্বীপে থাকে, নদিয়ায় থাকে, রাধে রাধে বলবে কেন? বলে কেন এমন কোনো নাম বিষয় আছে? বলে না, গৌর গৌর বলতে পারো, নিতাই নিতাই বলতে পারো। বলে তোমার ধারণা কি করে হলো যে সে রাধে রাধে গায়ে বলে গৌর নিতাইকে সে ডাকে না? এখন তো এক একজনের এক এক রকম ফটোয়া দেয়, এগুলো ফালতু জিনিস, এগুলোকে গুরুত্ব দেবে না। তুমি হা নিতাই বলতে পারো, হা গৌর বলতে পারো, হা সীতানাথ বলতে পারো, রাধে রাধে বলতেই পারো। নামকে উচ্চারণ করা নিয়ে আমার নিয়ম। ভগবান এবং ভগবত্তা কখনো কোনো দেশ কালের মধ্যে সীমাবদ্ধ নয়, এরকম বলা উচিত নয়। এরকম বললে যে ভক্ত রাধে রাধে বলে তার মনটা খারাপ হয়ে যাবে, তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা হানিতাই বলতে পারবো না? এইগুলো বলা উচিত নয়। সে কি করে ভাবছে যে যিনি রাধে রাধে বলছেন সে নিতাইকে ভালোবাসে না, কিংবা যিনি হানিতাই বলছেন তিনি রাধারানীকে ভালোবাসেন না, কিংবা যিনি হা গৌর বলছেন তিনি রাধারানীকে ভালোবাসেন না। এসব ফালতু ফতোয়া দেওয়ার কোনো মানে হয় না। মনের সুরে কীর্তন গাইবে, তাই নাম করবে, নামকে আশ্রয় করবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীল রূপ গোস্বামী পাদকে বোঝাচ্ছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে। বৈষ্ণব কুল মুকুটমণি শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। আমাদের দুটি জিনিস বিশেষ করে মুখ্যত মনে রাখতে হবে, প্রথম শ্রবণ, দ্বিতীয় কীর্তন। দুটি হচ্ছে সেই জল। বীজে জল দান করলে যেমন ধীরে 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 সে শাখা প্রশাখা বিস্তার করতে পারে, লতিয়ে লতিয়ে চলতে পারে, তেমনি এই ভক্তিলতা বীজে জল দান করতে হয়। সেই জলটি কি? শ্রবণ এবং কীর্তন। শ্রবণ কীর্তন জল করায় সেচন। আমরা আর কিছু করতে না পারি, আমরা শ্রবণ করতে পারি। শূন্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ জগদ্রাণী বিধুনৌতি সহিত শতাম হৃদতে হৃদয়ঙ্গন্তি ছিন্দন্তে সর্ব সংশয়া। শ্রবণ করতে হবে। তাহলে ঘর্ষণে যেমন পাথরটা ক্ষয়ে যায়, প্রতিদিন কথা শুনতে শুনতে, নাম শুনতে শুনতে আমার অনেক অনেক পাপ আছে, তো সে পাপটা দূরে চলছে, ময়লাটা দূরে চলে যায়। আর কি হয়? শুনতে শুনতে তার প্রতি অনুরাগ জন্মে যায়, ভালোবাসা জন্মিয়ে যায়, প্রীতি জন্মিয়ে যায়। সখী শেখরি কেন বল, নাম শুনে যার এত প্রেম যায় না, চোখে আসে এত জল। আমরা দেখেছি এই ধামেশ্বরে মহাপ্রভু যখন এরকম আছেন, অনেক ভক্ত এসে ঝরঝর করে চোখে জল পড়ছে। তারপরে বৃন্দাবনে রাধারামঞ্জিও বা ইত্যাদি মন্দিরে রেখেছি, হরিনাম চলছে, এমনি কীর্তন চলছে, সব চলছে। ওনারা এখন আসছেন, কত ভক্ত কাঁদছেন।
আর ইয়ংদেরকে দেখেছি সব মানে অপূর্ব রূপ, নাম আস্বাদন হচ্ছে, রূপকে দর্শন করছেন, তাদের প্রেম অনুভূতি সঞ্চার হচ্ছে। কি অপূর্ব অনুভূতি, কি অপূর্ব নাম করতে দেখবে, করতে করতে তোমার চিত্রটা কখন পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, বাচো বেগ, ক্রোধ বেগ সব কমতে থাকবে। তোমার একটা কথা বললো, তুই পাল্টা কথা বলতে চাইছো, এখন আর মনটা চাইবে না। ধূর বলছো, বলুক না, ওরা যে যা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। অর্জুন প্রশ্ন করছিলেন ভগবানকে, স্থিতধী ব্যক্তি কাকে বলে? বলে পার্থ মানবতান। যখন জীবের মানসিক জল্পনা কল্পনা থেকে প্রসূত সমস্ত কামনা বাসনা স্থির হয়ে যাবে, যখন প্রিয় বস্তু লাভে তার আনন্দ হবে না, অপ্রিয় বস্তু এসে উপস্থিত হলেও তার দুঃখ থাকবে না, যখন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সে সমান জ্ঞান করবে, তুমি জানবে সে স্থিতধী ব্যক্তি, সে মুক্ত পুরুষ, সে মুক্ত পুরুষ। যদি প্রশ্ন করা যায় এমনটা কি কারোর পক্ষে হয়? অবশ্যই হয়, অবশ্যই হতে পারে। তার সম্যক জ্ঞান লাভ হবে। লালাবাবুর ক্ষেত্রে দেখনি, আমি এই বাড়িতে সমীকাপুর বাড়িতে এক্ষুনি মনে করে গেল, আজ থেকে প্রায় 10 বছর আগে, 8-10 বছর হবে, মানে অনেক বছর পাঠ করছে এখানে, এই লালাবাবু জগৎ শেখটা পাঠ করেছিলাম, অনেক বছর, 8-10 বছর। লালাবাবুকে যখন তার গুরুদেব বলেছিলেন, তোমাকে আমি ভিক্ষা দিতে পারি, তুমি যদি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে আনতে পারো। কি গুরুদেব বলো, জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করতে হবে? এটা পারবো না গুরুদেব, আপনি অন্য কোনো বাড়ি বলুন। আর বৃন্দাবনের সকলের বাড়ি যেতে পারি, আপনি যেখানে বলবেন আমি সবার বাড়ি ভিক্ষা করতে পারি। তো কেন বলো না? ও শত্রু না, ওর সঙ্গে বিরাট দ্বন্দ্ব আছে, আমরা ব্যবসা করতাম। গুরুদেব হাসলেন, তুমি এই জগতের সামান্য একটা শত্রুকে জয় করতে পারছো না, আর সররিপুকে জয় না করতে পারলে তুমি গোবিন্দ পাদ পঙ্কজে কি করে পৌঁছাবে বলো? আমি পারবো না। গুরুদেব বললেন, তোমাকে পারতেই হবে। তুমি যদি তার বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে নিয়ে আসতে পারো, তবে সেই ভিক্ষার তণ্ডুল দিয়েই গোবিন্দের ভোগ হবে। আমি প্রসাদ পাবো, তুমি পাবে, নইলে গোবিন্দের ভোগও হবে না, আমিও প্রসাদ পাবো না, তুমিও পাবে না। কান্দির জমিদার ছিলেন জানো তো, তার নাম ছিল কৃষ্ণচন্দ্র লালাবাবু। কলকাতাতে বাগবাজারেও তার একটা বাড়ি আছে, এখনো কান্দিতে তার বাড়িটা আছে। তিনি গিয়েছিলেন জগৎ শেঠের বাড়িতে, শতচ্ছিন্ন মলিন বসন যে জমিদার, মাটির একটা পাত্র নিয়ে ভিক্ষা চাইতে যখন গেছেন, বারবার ডাকছেন, তো জগৎ শেঠের মেয়ে নেমে এসেছিল। জগৎ শেঠের মেয়ে দেখে চিনতে পেরেছে, বাগবাজারের জমিদার না, আমার বাবার সঙ্গে বন্ধুত্ব ছিল না, ও তো বড় ব্যবসায়ী ছিল। কালো চক্রে মানে সবকিছু শেষ, কেটে ফেলেছিলেন জগৎ শেঠের মেয়ে। জমিদারের আছে এই অবস্থা, সামান্য দুমুঠো খেতে পায় না, সে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। কাঁদতে কাঁদতে জগৎ শেঠের কাছে চলে গেলেন। বাবাকে জড়িয়ে ধরে যখন অনেক কাঁদছেন, বাবা জিজ্ঞাসা করছে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? বলে, বাবা আমি তো তোমার মেয়ে। বলে, হ্যাঁ। বলে, সত্যি করে বলো, আমি কোনোদিনও তোমার কাছে কিছু চেয়েছি? বলে, না। আজ যদি তোমার কাছে আমি কিছু চাই, যা চাইবি আমি সব দেব, তুই তোমার একমাত্র মেয়ে, আমার যা কিছু সম্পদ আছে সব দেব। বলে, বাবা
হ্যাঁ, তুই নিচে চলো, নিচে একজন দাঁড়িয়ে আছে, কি করবো? বলে তুমি আমাকে যে সম্পদ দিতে তার অর্ধেক সম্পদ তুমি যদি তাকে দাও। কে আছে? চলো। জগৎ শেঠ তার মেয়ের সঙ্গে নিচে নেমে এসে দেখাচ্ছেন, ওই দেখো। হঠাৎ করে দেখে উনি অবাক হয়ে গেছেন, আরে এ তো আমার খুব প্রিয় বন্ধু ছিল, এখন আমার অত্যন্ত শত্রুতা তার সঙ্গে। কিন্তু কৃষ্ণচন্দ্র দালাবাবু, কিন্তু বাগবাজারের জমিদার, এরকম দশা কেন? তখন ছুটে এসেছেন, শত হলেও বন্ধু তো। তোমার এত দৈন্য দশা, তোমার দুমুঠো খাবার জোটে না, মেয়ে কাঁদছেন, বাবা তোমাকে বলেছি না আমি তোমার কাছে কিছু চাই না, তুই দিয়ে দাও। জগৎ শেঠ বলছেন, বলো তোমার কত টাকা চাই? তোমার যা চাও আমি সব দিতে রাজি আছি, তুই আবার ব্যবসা শুরু করো, বলো তুমি কত টাকা চাও? তখন দালাবাবু বলছেন, আমি এই অর্থ আর চাই, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না, আমি অনেক পেয়েছি, আর আর চাই। তুই কি চাও বলো? বলে, যে অর্থ দিলে, যে সম্পদ দান করলে আমি আমার গুরু কৃপা পেয়ে আমি গোবিন্দ পাহাড় পঙ্কজে পৌঁছতে পারি, আমি আজকে তোমার কাছে সেই সম্পদ চাই। জগৎ শেঠ শান্ত হইলেন, তিনি বুঝে গেলেন এ ভিখারি হয়েছে বটে, কিন্তু সেই ভিখারি হয় না। জগৎ শেঠের হাতটা ধরে যখন লালাবাবু বললেন, জগৎ শেঠ তার হাত ধরে বলেছিলেন, দেখো এই সম্পদ আমি যেদিন খুঁজতে যাব আমার কাছে তো সেই সম্পদ নাই, আমি জানি তোমার কাছে সেই সম্পদ আছে, সেই দিন তুমি কিঞ্চিত সেই সম্পদ আমাকে দান করো। দিয়েছিলেন তাকে এক মুষ্টি ভিক্ষা দিয়েছিলেন, সেইটি নিয়ে গিয়ে তার গুরুদেবকে দিয়েছিলেন, তার পরবর্তীকালে তিনি ভিক্ষা দিয়েছেন। কত করুণা! গোবিন্দ বাড়ির গোবিন্দ তার জন্য প্রসাদ নিয়ে এসেছিলেন। মনে করেন একদিন ঝড় জলের রাত, ছোট্ট গোবিন্দ সোনার পাত্র করে প্রসাদ নিয়ে এসছেন, অন্ধকারের মধ্যে ডাকছেন লালাবাবুকে, শিগগির খেয়ে নাও। লালাবাবু প্রসাদ পেয়েছেন, পেয়ে থালাটা দিতে গিয়ে দেখেন নেই। কিছুক্ষণ পর সেই মন্দিরে যিনি সেবাই, যিনি প্রতিদিন প্রসাদ নিয়ে আসেন, তিনি এলেন। যখন তিনি প্রসাদ নিয়ে এসেছেন, লালাবাবু বলছেন যে তুমি কিছুক্ষণ না আগে আমাকে প্রসাদ দিয়ে গেলে। বলে, না তো? বলে, হ্যাঁ দিলে তো। থালাটা কোথায় রাখতে পারো? বলে, ওইখানে অন্ধকারে কোথায় আছেন বুঝতে পারি না। সেবাই সেই থালাটা যখন আলো জ্বালালেন, দেখলেন যে পাত্রে ভগবানকে গোবিন্দজিউকে ভোগ দেওয়া হয় সেই পাত্রটা ধরেই এসছে। তার বুঝতে বাকি থাকলো না, ছুটে চলে গেল। গোবিন্দ মন্দির আজও আছে বৃন্দাবনে, দেখছেন ছোট 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 চরণের চিহ্ন আছে, কাদা মাটি দেখেছো তোমরা? ওটা দেখতে 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 গিয়ে দেখছেন অধরে মুরলিটা নিয়ে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, তার চরণ দুটিতে কাদা বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। তুমি কত কৃপাময়, তুই কত করুণাময় বলো। তোর ভক্তের আহার করতে কষ্ট হবে, তুমি জানছো যে আমি যেতে পারবো না, ঝড় জল, তুই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চলে গেলে। দেখো কৃপা, প্রেম করিত ভগবান, নবনীরদ নিন্দিত কান্তি ধরম, রসসাগর নাগর ভূপ গরম, শুভ বঙ্কিম চারু শিখণ্ড শিখম, ভজ কৃষ্ণ নিধি ব্রজরাজ সুতম, ভবিসঙ্কিত বঙ্কিম চক্রধন, মুখচন্দ্র বিনিন্দিত কৌটি বিধুম, মৃদমন্দ সুহাস্য সুভাষ্যযুত, ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজ সুতম।
তাহলে সে কি আসে এই পৃথিবীতে? সত্যি সে আসে? বিবেকানন্দ জিজ্ঞাসা করেছিলেন রামকৃষ্ণকে, ঠাকুর ওসব কথা বললে চলবে না, ভালো করে বলো, কালী কেমন করে কথা বলে? কি বলে? বলে তুই যেমন আমার পাশে বসে কথা কইছিস তেমন করে বলে। সত্যি বলে? বলে অবশ্যই বলে। তুই ডাক, তুই ডাক। তারে কি নামে ডাকিলে আসে? সে কোন রূপ কোন গুণ পাইলে? সে রাধা ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে জ্বালায় কি করে এত আলো? তাই না? কত প্রীতি, প্রীতির রাজ্য তো। তুমি প্রীতি দিয়েই তাকে ডাকতে পারো, এছাড়া তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করাই যায় না। তুমি কি দিতে পারো? কিছুই দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারে। হ্যাঁ, তাকে ডাকলে তিনি প্রীতি লাভ করেন, খুশি। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ, যাতে বেদে গায় যাহা চৈত। সে প্রেম দ্বারা ভক্তি দ্বারা যদি তাকে ডাকা যায় তিনি অত্যন্ত খুশি হন। অনুভব তো থাকে, অনুভব। তাই এই হরিনাম সংকীর্তনে তিনি প্রীতি লাভ করেন। কলিযুগের যুগ ধর্ম পালন করতে হবে। নাম করতে 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 আমরা তন্ময় হয়ে যাই। তদ্যুক্ত ময় প্রত্যয়, তন্ময়। আমরা ভাব তন্ময় হয়ে যায় নাম আস্বাদন করতে করতে করতে। দেবী অনেকে লুটিয়ে পড়ে না নাম শুনতে শুনতে, তার বাহ্য চেতনাটা হারিয়ে যায়। এটা নামের দাহিকা শক্তি। বলে আচ্ছা, যদি আমি আর একটু উপরে উঠতে চাই, কি চাও? যদি আমি ভগবানের প্রতি প্রীতি চাই, এটা তো আমি উদ্ধার হয়ে গেলাম, নাম করছি উদ্ধার হয়ে যাব। প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াত। যদি তুমি মনে করো যে আমি প্রেম চাই, প্রেম কাকে বলে? ডেফিনেশন আছে, বুঝলে, উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে, ধ্বংসের অনেক কারণ থাকা সত্ত্বেও যা ধ্বংসরহিত হয় তাই হচ্ছে প্রেম। বুঝলে, ধ্বংসের অনেক কারণ আছে, কিন্তু চিরকালই ধ্বংস হবে না, তাকে প্রেম বলে। গোবিন্দের সঙ্গে প্রীতি যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। চৈতন্য চরিতামৃতে বলা আছে না, অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বুনাদ হেম। সেই প্রেম নৃলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। অকই তব কৃষ্ণ প্রেম, যায় জগতের কোনো কিছুর সঙ্গে মিল নাই। যেন জম্বুনাদ হেম, সমুদ্রের অতল জলে যেমন স্বর্ণ পাওয়া যায়, ঠিক তদ্রূপ পরিমাণে যেন জম্বুনাদ হেম, ভজন করতে করতে সেই রাজ্যে পৌঁছে যাওয়া যায়। সেই প্রেম নৃলোকে না হয়, এই জগতে সেই প্রীতি দেখা যায় না। যদি হয় তার যোগ, যদি শ্রী গুরু সাধুদের কৃপায় যদি সেই চরণের সঙ্গে সংযোগ হয়, কোনো দিন তার সঙ্গে আর বিয়োগ হয়ে না। আর যদি হয় প্রাণ থাকে না, বিয়োগ হইলে কেহ না জিয়। বাহিরে বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, বাইরে বিষের মতো জ্বালা হচ্ছে, অন্তরে আনন্দ যাচ্ছে। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত্র কেমন হতে পারে? বললেন, বিষ অমৃতে একত্র মিলন হলে যেমন হয় তেমন। তব কথায় অমৃতম তত্ত্ব জীবনম,
कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुविदा जनाः। তাই প্রেমাম্বুধু বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। যদি তুমি প্রীতি পেতে চাও, প্রেম পেতে চাও, তুমি আনন্দ সহকারে তোমার মন গৌর চরণার বিন্দু দিয়ে দাও। অমলা কমলবক্তাং গৌরাং ভজনেত্রাং মধুর মধুর হাস্যাং চারুকন্দর্প বেশং সুর নর মুনিবন্দং দলিত নটন শক্তিম তং ভজে প্রেমামূর্তিম। তোমার মনটি গৌর চরণার বিন্দু দাও। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানিয়ে ভক্তি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। বললেন এই গৌরের মধুর লীলা যার কর্ণকুহরে প্রবেশ করবে তার কৃপা লাভ হবেই হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। দেখো, যে গৌরের নাম বলে তার প্রেমের সঞ্চার হয়ে যায়, প্রীতির সঞ্চার হয়ে যায়। গৌরের এত কৃপা। গৌরকে ধরে রাখতে গেলে কি করতে হয় বলে নিতাইয়ের করুণা দরকার। নিতাইয়ের করুণা হবে, ব্রজের আভা কৃষ্ণ পাবে। শরৎচন্দ্র ভ্রান্তি নিস্ফুলদলমকান্তিং গজগতিং ঘুরে প্রেমরমত্যাং ধৃত পরম সত্যাং স্মিত মুখম সদা হিরণ্য নেত্রাং করকলিতবেত্রাং কলিভিদাং ভজ নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। প্রেম দাতা নিতাই চা। নিতাই নাগর রসের সাগর, সকল রসের গুরু, যে যাহা চায় তারে তাহাই দেয়। নিতাই বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু বলছেন না, তুমি নামে নিত্যানন্দ, তুমি রূপে নিত্যানন্দ। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। গৌরকে ডাকতে গেলে নারীকে ডাকতে গেলে অদ্বৈত আচার্য যার হুঙ্কারে গৌর এলেন। ভূ হুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণ, হা কৃষ্ণ রাধিকা নাথ প্রার্থনাদি ভাবনম, ধূপদীপ কস্তুরী চ চন্দনাদি লীপন, সীতানাথ অদ্বৈত চরণারবিন্দ ভাবনম। গৌর অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য বল গদাধর মোড়কুল নরহরি বিলাসয় মোর। তাই গৌর কৃপা অবশ্যই দরকার। তার কৃপা পেলে আমাদের প্রীতি সঞ্চার হয়, প্রেমের সঞ্চার হয়ে যায়, উদ্গার হয়। নাম করতে আর তার সঙ্গে প্রীতি চাইতে গেলে গৌর কৃপা ছাড়া সম্ভব নয়। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং, ত্রিভুবন পাবন কৃপয়ালীশং তং প্রণমামি চ শ্রী সচিতম্যং। সেই সচিতনয় জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ। যিনি জীবকে পথ দেখালেন, বলে আগে কেউ দেখায় নাই, বলে দেখিয়েছেন। কিন্তু কলিযুগে এত সুন্দর করে পথটা তিনি দেখালেন, আরো সরলীকৃত করে দেখালেন। এতে কি হলো না, বললেন এতে সবাই উদ্ধার পেয়ে যাবে। পাপি তাপি যত ছিল সবই হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাথায়। তাই না? বলে অত কিছু জানি না, আমি হরিনাম জানি, আমি গৌরকে জানি। এই প্রধানন্দজি তিনি লিখেছেন
ইয়াদ বদন্ত শাস্ত্রাণি, শাস্ত্র যা যা বলে যায় বলুক, তার্কিকেরা শাস্ত্র নিয়ে যা তর্ক করে করুক, আমি অত কিছু জানি না। আমি শুধু জানি যে আমার গৌর চরণে যেন আমার মনটা থাকে, এছাড়া আমি আর কিছু জানি। ভজ হরিপদ পঙ্কজমুদার, গৌরকে জানি, আমি গৌরকে ছাড়া কিছু জানি। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। ও রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে, সত্যি তো তাই। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, ভাবের ভকতি বরজ যুবতী শপতি হইত কাম। আজকে যদি গৌর না আসতেন, নামযজ্ঞ হতো হতো না, নামযজ্ঞ হতো না, নামের মহিমা আমরা বুঝতে পারতাম না। নাম সদৃশং ধেনাম, না নাম সদৃশং ব্রতম, না নাম সদৃশং স্থলম, না নাম সদৃশস্ত্যাগ নামৈব পরমা গতি, নামৈব পরমা মুক্তি। হরিনাম জীবের পরম গতি, নাম জীবের পরম মুক্তি। নামের সমান ধ্যান হয় না, ব্রত হয় না, দান হয় না, তপস্যা হয় না, ফল লাভ হয় না। নাম এটি অগ্নিপুরাণের শ্লোক, কিন্তু মহাপ্রভু না আসলে এই শ্লোকের এই ব্যাখ্যা আমরা বুঝতাম না। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, যে ডুবেনি সে কি করে বুঝে বলো? ধরো রসগোল্লা সম্পর্কে সে অনেক গল্প শুনেছে, সারাটা জীবন সে গল্প শুনে গেল, তবে সে জানে যে না না লট চমচম অনেক ভালো, লিডিকিনি, পান্তুয়া, সন্দেশ আর কি সব আছে, সব রসের খুব ভালো। তো রসগোল্লা কি হতে পারে, যে খেয়েছে সে জানে। বলে ওরে বাবা তোরা জানিস না, তাও যদি নলেন গুড়ের হয় তাহলে তো আরো সুন্দর রসগোল্লা। তাই রসগোল্লা যে জিভে দিয়েছে সেই তার স্বাদ জানে। যে নামকে আশ্রয় করেছেন, যারা ভক্ত সঙ্গে দুই বাহু তুলে এই হরিনাম করেন, তারা জানেন এই নামের কি মহিমা। যারা ভক্ত যেমন তারা ঈশ্বরকে ডেকে আনন্দ পান, তাই না? জগতে তো দুই রকম মানুষ আছে। একরকম মানুষ আছে যে খেয়ে আনন্দ পায়, আরেক রকম মানুষ আছে যারা খাইয়ে আনন্দ পায়। অনেকে আছে তারা নিজেরা পড়ে আনন্দ পায়, আর এক প্রকার আছে তারা অন্যকে পড়িয়ে আনন্দ পায়। পার্থক্য আছে। তাই নামের যে কি দাহিকা শক্তি, এই প্রতি রসের যে কি দাহিকা শক্তি, যারা এর মধ্যে মগ্ন আছেন, নিমগ্ন আছেন, তারাই জানেন। শ্রীগীতাতে সাংখ্যযোগ 2য় অধ্যায় অর্জুনকে ভগবান বলেছেন, নিহাভিক্রমণস্যস্তি প্রত্যবায়ো না বিদ্যতে, স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। নিহাভিক্রমণস্যস্তি প্রত্যবায়ো না বিদ্যতে, স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। হে অর্জুন, যদি কেউ কিঞ্চিত প্রকারেও এই ভক্তিযোগকে আশ্রয় গ্রহণ করতে পারে, তবে এই সংসার রূপ মহাভয় থেকে সে মুক্তি কি করবে? লাভ করে। নিহাভিক্রমণস্যস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে। এই যে আমরা নাম শুনছি, কথা সাধন করছি, এর একটি দাহিকা শক্তি অবশ্যই আছে, অবশ্যই আছে।
রাজা পরীক্ষিত কতদিন ধরে ভাগবত শুনছেন তো। ভাগবতের দশম স্কন্ধ যখন সুখদেব গোস্বামী পাদ বলতে শুরু করছেন, রাজাকে জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী পাদ যে আচ্ছা রাজা, হ্যাঁ তোমার খিদে পায় না, তুমি তৃষ্ণার্ত হন না, তোমার ঘুম পায় না? বলেন না। কেন? বললেন এই যে আপনি ভগবত শোনাচ্ছেন। হ্যাঁ। বলে ভব ঔষাধ মানব সত্যাভিরামাত, এটি ভবরোগের ওষুধ স্বরূপ, মন আনন্দে ভরে যায়। আমার ক্ষুধা তৃষ্ণা আহার নিদ্রা সব কি করি, সব ভরে যায়। ভব ঔষাধ মানব সত্যাভিরামাত, মনটা আনন্দে ভরে যায়। আমার বাহ্য চেতনা আমি হারিয়ে ফেলি, আমি ভুলেই গেছি যে আমার এইগুলি আছে। দেখো কি অপূর্ব কথা। ওইখানেই তো রাজা জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামী পাদকে। ওই প্রশ্ন না করলে তো ভাগবতের দশম স্কন্ধের হয়তো অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত। তিনি বলছেন না যে আপনি যদুবংশের কথা বলেন, যজশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্যমা, আপনি আমাকে যদুবংশের কথা বলেন। যদি এই যদুবংশের কথা জিজ্ঞাসা না করতেন আমাদের অনেক কিছু অজানা থেকে যেত। তাই শ্রবণে পরীক্ষিত মহারাজ প্রাণ ভরে আস্বাদন করছেন। ওইরকম শ্রোতা না হলে কি আর সুখদেব বক্তা হন? তিনি কোন জায়গায় সুখদেব এতটা সময় দিতেন না। গোদহন কাল পর্যন্ত একটা বাড়িতে থাকতেন, মানে গাভী দুইতে যতটুকু সময় লাগে ব্যাস ওইটুকু। শুধু ওইখানে ছিলেন এই অমৃত রসালো ভাগবত বলবার জন্য, নইলে না। ভগবত প্রবচন বিশ্রাম দিলেন, উঠে দাঁড়িয়ে পড়েছিলেন সুখদেব গোস্বামী পাদ। ভগবত কথা, এই কথা শুনতে শুনতে তোমার মন ঈশ্বরের অভিমুখী হয়ে যাবে। তখন মনে হয় ভগবানকে সেবা করি, তার নাম করি, তার কথা শুনি, যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে আমি সেখানে যাই। তখন অম্বরীশ চরিত্র তো আমরা সবাই জানি, তাই না? সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দের বচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে, তার মনকে তিনি গোবিন্দ পাদ পঙ্কজে দিয়ে দিলেন। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দে বচাংসি বৈকুণ্ঠ গুণান বর্ণনে, তার বাক্য দ্বারা তিনি বৈকুণ্ঠের গুণ বর্ণনা করতে লাগলেন। করৌ হরে মন্দির মার্জনা বিশু, হাত দিয়ে মন্দিরকে মার্জনা করতেন। অচ্যুত শত কথোদয়ে, কর্ণকুহর দিয়ে অচ্যুত, গোবিন্দের একটি নাম হচ্ছেন অচ্যুত, তার কথা সাধন করতেন। কেন অচ্যুত নাম? তিনি কখনো চ্যুত হয়ে যান না। যাকে যে কথা দান করেন তিনি সেই কথা রাখেন। তার জন্য তো ভক্তগণ সবসময় তাকে ডাকতে থাকেন, মত কথা বাচকম নিত্যম, মত কথা কীর্তনের রতম, মত কথা শ্রবণের রতম। যারা আমার কথা কীর্তন করেন, যারা আমার কথা শোনেন এবং যারা আমার কথা বলেন, এই তিন প্রকার ব্যক্তিকে ভগবান বলছেন যে আমি আসি তাদেরকে উদ্ধার করতে। তাই শ্রী ভগবানের এই বাণীর পরে আমরা আস্থা রেখেই তো ভগবানের কথা সাধন করি, চলতে থাকি। আমরা জানি যে কোনো অবস্থাতেই আমি তোমার নাম করছি, যা করছি, শেষের দিনে তুমি অবশ্যই আসবে। এই চিন্তা আমার আর নাই, এই চিন্তা আমার নাই।
তাই সাধু সবসময় আনন্দে থাকেন।